আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল সাদিক হাসান ইউটিউব চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আজ আমি আলোচনা করব কিভাবে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন গামকাতে। এটার জন্য যা যা প্রয়োজন: 1. বাংলাদেশি হলে বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। 2. অবশ্যই পাসপোর্টের মেয়াদ 1.5 বছর থেকে 2 বছর থাকতে হবে। এরপর যা করতে হবে, আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করতে হবে। দেখেন, আমি এই যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করছি। এরপর গুগলে গেলাম। গুগলে যেয়ে আমি এখানে লিখব ওয়াপিড, WAFID, ওয়াপিড। দেখতে পাচ্ছেন, ওয়াপিড লিখলাম। ওয়াপিড লেখার পরে সার্চ অপশনটায় আমি করলাম, সার্চ দিলাম। ওয়াপিডে যে সার্চ দিলাম, দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর আমি ওয়াপিডের এই যে প্রথমটায় আমি ক্লিক করলাম। এই দেখেন একটা ইন্টারফেস চলে আসছে ওয়াপিডের একটা পেজের। এটা আছে সার্চ টুলস। এটা আমরা এখানে দেখবেন ডান সাইডে 3টা আইকন আছে, বারের আইকন আছে। এই 3টা আইকনের উপরে ক্লিক করব। যে ক্লিক করলাম, এবার দেখা যাচ্ছে হোম, মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল সেন্টার্স, গাইডলাইন্স, FAQs, কন্ট্যাক্ট আস, লগ ইন এবং কন্ট্যাক্টের জন্য একটা নম্বর দিছে। এরপর আমরা যা করব, হোম পেজে ঢুকবো। হোম পেজে যাওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়াপিড। ওয়াপিড এখানে আপনাকে স্বাগতম জানাচ্ছে। এখান থেকে আপনি কি করবেন, যদি মেডিকেল স্লিপ উঠাইতে চান, গামকার যে স্লিপটা ওঠানো হয় সৌদি যাওয়ার জন্য, কাতার যাওয়ার জন্য, অথবা দুবাই যাওয়ার জন্য, অথবা ইয়েমেন, অথবা আপনার কুয়েত যাওয়ার জন্য যে স্লিপগুলো ওঠানো হয়, সেক্ষেত্রে এই যে আপনি এই প্রসেসটা অবলম্বন করবেন। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি যাবেন। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা দেখেন, একটু বড় করে আমি জুম করি, জুম করলাম, জুম আউট করলাম। দেখেন এখানে লেখা আছে বুক এ মেডিকেল এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট। তারপর লোকেশনটা দেওয়া লাগবে। এখানে এই যে কান্ট্রির এখানে দিবেন। অবশ্যই আপনি যে দেশের যে দেশের বাসিন্দা সেখানে দিবেন। এখানে আমিও বাংলাদেশি একটা পাসপোর্ট দেখছি, বাংলাদেশি পাসপোর্টটা আমি এখানে দেখাচ্ছি, যে আমি ফিল করলাম বাংলাদেশ যেখানে লেখা আছে এখানে আমি ফিল করলাম। করার পর এবার দেখেন একটা সিটি দেখাচ্ছে। এই সিটিটা আমি কোন সিটিতে তুলব? এই দেখেন অনেকগুলো সিটি আসছে। এখানে বরিশাল আছে, চাঁদপুর আছে, চিটাগং আছে, কক্সবাজার আছে, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, শেরপুর, সিলেট। এখন আমি যদি যেখানে স্লিপটা অ্যাপার্টমেন্ট নেব সেখানেটাই চয়েস করব। আর দেরি নয়, আমি ঢাকাতে করব। আমি যেহেতু ঢাকাতে আছি, ঢাকায় আমি মেডিকেল করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ঢাকাটাই অ্যাপয়েন্টমেন্ট করলাম। এরপর আসছে কান্ট্রি ট্রাভেলিং টু, কোন দেশে যাইতে চান। এই যে সিলেক্ট জিসিসি কান্ট্রি, মানে কোন দেশে যাইতে চাচ্ছেন। এখানে হলো এই যে আছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া, UAE, ইয়েমেন। আপনি এখানে দিবেন সৌদি আরব, যে দেশ হবে সেই দেশটাই দিবেন। এই যে দিয়ে দিচ্ছি আমি সৌদি আরব। এরপর ক্যান্ডিডেট ইনফরমেশন, দেখেন মেডিকেল সেন্টার হ্যাজ বিন এগনাইজড অটোমেটিক্যালি। এরপর দেওয়া আছে ক্যান্ডিডেট ইনফরমেশন। আপনি কি ক্যান্ডিডেট ইনফরমেশন অবশ্যই পাসপোর্ট দেখে নির্ভুলভাবে পূরণ করবেন। ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম দেওয়ার পর এরপর দিবেন সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেম দেওয়ার পর এরপর দেখবেন পাসপোর্টে লেখা আছে ডেট অফ বার্থ। ওখানে ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি দিবেন কি ন্যাশনালিটি বাংলাদেশি, এটা অটো ফিল করা আছে, ওটা আপনার হাত দেওয়ার দরকার নাই। এরপর আপনি দেবেন জেন্ডার যদি মেল হয় তাহলে অবশ্যই মেল দিবেন, যদি ফিমেল হয় ফিমেল দেবেন। আচ্ছা, মেলটা আমি এখানে দেখালাম। এবার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি দিবেন
যদি পাসপোর্টে লেখা থাকে রিলেশনশিপ ফাদার, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল দেবেন। আর যদি পাসপোর্টে লেখা থাকে স্পঞ্জ 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 থাকলে ওখানে দেবেন হলো ম্যারিড। আচ্ছা গেল। এরপর আপনি যেটা করবেন, অবশ্যই পাসপোর্ট নাম্বারটা দেখে দেখে নির্ভুলভাবে বসাবেন। এরপর আবার কনফার্ম পাসপোর্ট চাচ্ছে, পাসপোর্টটা আবার এখানে লিখবেন। এরপর পাসপোর্ট ইস্যু ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপর কি করবেন, এরপর দেখবেন পাসপোর্ট ইস্যু প্লেস, কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটা করছেন সেটাই বোঝাচ্ছে, এখানে ঢাকা দিবেন। এরপর পাসপোর্ট এক্সপায়ারি ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দেখবেন ওইখানে ইস্যু ডেটের ঠিক নিচে এটা আছে, এখানে ওই ডেটটা দিবেন। তারপরে ভিসা টাইপ দুই ধরনের হয়, একটা হলো ওয়ার্ক ভিসা আর একটা হলো ফ্যামিলি ভিসা। এখানে আপনি অবশ্যই ওয়ার্ক ভিসা দেবেন। আচ্ছা, এরপর একটা ইমেল আইডি, আপনার যে কোনো একটা ইমেল আইডি এখানে সেট করে দেবেন। ইমেল আইডি সেট করার পরে এবার পাসপোর্টে দেখবেন অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে এবার দেখবেন এনআইডি, ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডিটা পাসপোর্টে লেখা আছে অবশ্যই ব্যক্তিগত নাম্বার, ওই নাম্বারটা এখানে পুরো সুন্দরভাবে লিখে দেবেন। লেখার পর আপনি পজিশন, এই যে পজিশন অ্যাপ্লাইড ফর, কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এটা এখন এখানে দেখেন, ব্যাংকিং, ফিনান্সিয়ালস, তারপরে ক্যাশিয়ার, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, অনেকগুলো অপশান আছে, আপনি কোনটায় যাইতে চাচ্ছেন। আসলে বেশিরভাগ আমরা যে কাজগুলো করে থাকি তার ভিতরে বেশিরভাগ আমরা দেখি লেবার আর হলো ওয়ার্কার, এই দুটা ব্যবহার করা হয় বেশি। তা আমি সেক্ষেত্রে সাজেস্ট করব আপনারা যদি ওয়ার্কার দেন তাহলে সুবিধা হবে। ওয়ার্কারে সুবিধা হলো লেবার টেবল যেগুলোই আসে সবগুলো ওয়ার্কারের ভিতরে পড়ে। এরপর আপনার সব কিছু যখন পূরণ করা হয়ে যাবে সঠিকভাবে আপনি একবার মিলাইবেন, মিলানোর পরে যদি সঠিক থাকে সব কিছু, তাহলে আপনি কি করবেন, অবশ্যই এটাকে এখানে যে একটা বক্স আছে এই বক্সটা আপনি টিক চিহ্ন দিবেন, এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ অ্যাজ কন্টিনিউ, এটা দিলে সেভ দেওয়ার সাথেই আপনার কী হবে, এটা যদি ফিল আপ করা থাকে তাহলে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য একটা পেজ চলে আসবে, সেখানে থাকবে পাসপোর্ট নাম্বার আর হলো ক্যান্ডিডেটের নাম আর ইমেল নাম্বার। এরপর পেমেন্টটা $10 কেটে নেবে আর ওখানে পেমেন্ট করতে হবে। আমি আজকে ওটা দেখাবো না, আজকে শুধু এটুকুই দেখাবো। এই দেখেন আমি এবার সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দেওয়ার পর ইন্টারফেসটা কেমন হচ্ছে এই দেখেন। ইন্টারফেসটা আসছে কি উপরেরটা ঠিক আছে, সবুজ যেগুলো আছে সব ঠিক আছে, কিন্তু নিচেরগুলো আমি ফিল আপ করে নাই, এ কারণে দেখাচ্ছে ইন্টার ফার্স্ট নেম কোরাজ দেখাচ্ছে, এগুলো সব রেড কালার দিয়ে আমাকে রিকোয়ারমেন্টগুলো পূরণ না করার জন্য আমাকে অ্যাডভাইস করছে। এবার আমি এটা সঠিকভাবে পূরণ করব, পূরণ করে আবার এটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, এরপর আজকে আর বেশি বড় করব না ভিডিওটা। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন, প্রচার করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করুন, যার মাধ্যমে